তো যাদবপুরে ছাত্রী মৃত্যুতে ময়নাতদন্তের রিপোর্ট, আর ময়নাতদন্তের রিপোর্টে জলে ডুবে মৃত্যুরই উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে। যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট আমাদের হাতে এসেছে এবং সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রী মৃত্যুর যে রহস্য ঘনীভূত হচ্ছিল তাতে ময়নাতদন্তের রিপোর্টে জলে ডুবে মৃত্যুর উল্লেখ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসেছে, তাতে জলে ডুবে মৃত্যুর কথাই উল্লেখ করা হয়েছে। যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনা, বারবার কেন যাদবপুরে এই ধরনের ঘটনা ঘটছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্টে আর কি কি রয়েছে জানবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝির কাছ থেকে। রিয়া, ডুবেই মৃত্যু পরিষ্কার হলো। পিএম এর প্রিলিমিনারি যে পিএম রিপোর্ট ইতিমধ্যেই পুলিশের হাতে। কাটাপুকুর মর্গে আমরা দেখেছি যে অনেকক্ষণ সময় লেগেছে এই ময়না তদন্তের, এবং তারপরেই যে প্রিলিমিনারি পিএম রিপোর্ট যে পুলিশের হাতে, সেই পিএম রিপোর্টে কার্যত পরিষ্কার যে জলে ডুবেই মৃত্যু হয়েছে এই ছাত্রীর। তবে এই ছাত্রী নেশাগ্রস্ত অবস্থায় ছিল কিনা সেই কারণের জন্য ভিজেরা কালেক্ট করা হয়েছে, এবং সেই ভিজেরা রিপোর্ট এলেই কিন্তু কার্যত পরিষ্কার হবে যে নেশাগ্রস্ত ছিল কিনা এই ছাত্রী। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে নো এক্সটার্নাল ইনজুরি, অর্থাৎ কোন রকম ইনজুরি মার্ক তার দেহেতে নেই। ইনকোয়েস্ট রিপোর্টে তা আগেই স্পষ্ট হয়েছিল এবং পিএম রিপোর্টেও তা পুরোপুরিভাবে স্পষ্ট হলো, কোন রকম এক্সটার্নাল মার্ক তার বডিতে নেই। এবং জলে ডোবার কারণেই মৃত্যু। অ্যালকোহল ছিল কিনা সেই বিষয়টা জানার জন্য কিন্তু ইতিমধ্যেই তার ভিজেরা কালেক্ট করা হয়েছে। সেই রিপোর্ট এলেই কিন্তু এই বিষয়টা কার্যত পরিষ্কার হবে। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। যাদবপুরে ছাত্রী মৃত্যুতে ময়নাতদন্তের রিপোর্ট এবং সেখানে জলে ডুবেই মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, তবে ওই ছাত্রী নেশাগ্রস্ত ছিল কিনা সেটা পরিষ্কার নয়।